যে এই কোয়েল পাখি আপনার খুব অল্প সময়ে আপনার প্রফিট দেয়। ৮,০০০ টাকার মধ্যে হচ্ছে আপনি খামার শুরু করলেন কোয়েল পাখি আনার মাধ্যমে। তারপরে হচ্ছে আপনার কেমন টাকা খরচ হয়েছে ধাপ বাই ধাপ যদি বলতেন? এই প্রায় ৬,০০০-এর মতন ডিম আটকে যায় আপনার? আটকে যায়, ফালাই দিই, সব নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তাদেরকে ডিম দিয়ে আসি। কেউ যদি মানে 100% মহিলা পাখি দিয়ে খামার শুরু করতে চাই তাহলে কিভাবে বাচ্চা কালেক্ট করলে সুবিধা হবে? বর্তমানে ১,০০০ পাখির জন্য কত কেজি খাবার যাবে? ১,০০০ পাখি থেকে কতগুলো ডিম পাবে? ১,০০০ পাখি থেকে আপনার ৯৫০, ৯২০। আমি প্রত্যেক সপ্তাহে ৩ দিন আপনার জিনবি, এডি3 আর ইসেল। সুপ্রিয় খামার এবং কৃষি যুক্ত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আর আজকে এই মুহূর্তে আসি হচ্ছে ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ বাজারের পাশে হচ্ছে আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের কোয়েল পাখির খামারে। তো আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের সম্পর্কে যদি বলি যে উনি হচ্ছে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে বলা চলে এক প্রকার অনেক টাকা লস করে হচ্ছে উনি দেশে ফিরেন। দেশে ফেরার পরে হচ্ছে উনি সম্মিলিত খামার শুরু করেন। ওনাদের হচ্ছে প্রথমে হচ্ছে লিয়ার মুরগি একটি খামার ছিল এবং কবুতরের খামার ছিল। তারপর হচ্ছে উনি নিজ থেকে হচ্ছে কোয়েল পাখির খামার শুরু করেছেন এবং হাঁস পালন শুরু করেছেন। তো উনি হাঁসও পালন করতেছেন, পাশাপাশি কোয়েল পাখি, কবুতর এবং হচ্ছে মুরগি। তো আজকে আমরা বিশেষ করে যে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ১,০০০ কোয়েল পাখি পালন করলে বর্তমান সময়ে আপনারা কেমন টাকা প্রফিট করতে পারবেন, কতটুকু জায়গা লাগবে, খাঁচায় পালন করলে ১,০০০ কোয়েল পাখির খাঁচা তৈরি করতে কাঠ দিয়ে বা কম খরচে খাঁচা তৈরি করতে কেমন টাকা আপনার খরচ হবে, এবং বর্তমান সময়ে কোয়েল পাখির ডিমের বাজার কেমন, বাচ্চার দাম কিরকম এবং বাচ্চাগুলো আপনারা কোথায় পাবেন, এই বিষয়ে সকল তথ্যই আমরা আজকের এই ভিডিওতে দিব নোমান ভাইয়ের মাধ্যমে। তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়ের কাছ থেকে সকল বিষয়ে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সুন্দর খামার, অল্প জায়গায় হচ্ছে আপনি কোয়েল পাখি পালন করতেছেন এবং আপনার সম্মিলিত খামার আমরা দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে আপনি সাজিয়েছেন। তো নোমান ভাই, আমরা প্রথমে হচ্ছে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আব্দুল আল নোমান। আমার বাড়ি হইতেছে বড়বিলা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। কোয়েল পাখি খামারে আপনি কিভাবে আসলেন? আমি কোয়েল পাখি খামারে আসলাম মূলত আমি আগে কবুতর এবং লেয়ার মুরগির খামার করেছিলাম। আচ্ছা। এরপর আমি প্রবাসে চলে যাই। দীর্ঘ ৮ মাস থাকার পর আমি ব্যাক আসি। ওইখানে আমি মূলত ওই ১৮ লাখ টাকার মতন লস খাই। সব আমার বাড়ি থেকে দেওয়া, জমিন বন্ধক দেওয়া, পরে কিছু টাকা সুদি আসলো, কিস্তি আসলো। ওইখান থেকে আসার পর আমার কোনো কিছু ছিল না, কি মুরগি খামার ছিল না, খালি আসছিল মানে কবুতর। এরপর চিন্তা করে দেখলাম যে আমি কি করা যায়, অল্প টাকার মধ্যে কি করা যায়। তখন আমার মাথায় চিন্তা আসলো, আমি ইউটিউব দেখতে দেখতে দেখলাম যে এই কোয়েল পাখি আপনার খুব অল্প সময়ে আপনার প্রফিট দেয়। যেরকম ৩৫ দিন থেকে ৪০ দিন বা ৪৫ দিন এর মধ্যে আপনার প্রফিট দেওয়া শুরু করে, ডিম আসা শুরু করে। এরপর আমি ইউটিউব দেখি, ফেসবুক দেখি, যাতে আমি এই বাচ্চা আমি কোথায় পাবো, এরকম চিন্তা ভাবনা করতে করতে আপনার এটা তো আমাদের এলাকাত নাই, মানে ময়মনসিংহ খুব কম। পরে আমি বগুড়া থেকে আমি কিছু পাখি আনি ১০০ মতো, ১,০০০ মতন। এই ১,০০০ থেকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন আমার খামারে প্রায় ৫-৬ হাজার মতন পাখি আছে এবং প্রত্যেক সপ্তাহে আপনার ৩ থেকে ৪ হাজার হেসিং হইতেছে। মানে আপনি বাচ্চা উৎপাদন করছেন? বাচ্চা উৎপাদন যে প্রথমে হচ্ছে আপনি বাচ্চাই পাচ্ছিলেন না, আপনি বগুড়া থেকে বাচ্চা আনছেন, এখন আপনি নিজেই বাচ্চা উৎপাদন করতেছেন এবং এগুলি আপনি নিজে পালনও করতেছেন, পাশাপাশি হচ্ছে বাইরে সেলও করতেছেন আপনি। তো মাশাআল্লাহ খুব সুন্দর। আপনি হচ্ছে মূলত হচ্ছে প্রথমে হচ্ছে শুরু করেছিলেন কতগুলো দিয়ে? প্রথমে শুরু করেছিলাম আমি ১,০০০ বাচ্চা নিয়ে শুরু করেছিলেন। আমরা আজকে ১,০০০ কোয়েল পাখিরই একটা হিসাব আমরা আপনার কাছ থেকে নিব। বর্তমান সময়ে ১,০০০ কোয়েল পাখি পালন শুরু করতে গেলে কেমন টাকা পুঁজি লাগবে, কি আসবে, সবকিছু জানবো। তা আপনি প্রথমে যে ১,০০০ কোয়েল পাখি বাচ্চা নিলেন কতগুলো নিয়েছিলেন? প্রথমে আমি ১,০০০ বাচ্চা আমি আনি। ১,০০০ বাচ্চা আমার বাচ্চা কিনা ছিল ৬৫০ টাকা পিস। তখন বাচ্চার রেটটা খুব কম ছিল। আর ওইখানে আমার বগুড়া যাওয়া আসায় ১৪০০ টাকা মতন খরচ হয়। তার মানে ১,০০০ বাচ্চা ৬৫০০ টাকা, পাশাপাশি হচ্ছে আপনার ১৪০০ টাকা হচ্ছে আপনার খরচ হয়। মোট কথা হচ্ছে ১০,০০০ টাকার কমেও হচ্ছে আপনি ১,০০০ বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করেছেন। প্রথমে তো আপনি ফ্লোরিং করেছেন, মাটিতে পালন করেছেন, তারপর হচ্ছে এখানে ডিম আসছে, পরে হচ্ছে আপনি খাঁচাই করেছেন। আচ্ছা,
এই যে খাঁচাগুলোতে আপনি পালন করতেছেন, এগুলিতে কোন খাঁচাতে কতগুলো করে আছে? প্রত্যেক আপনার ইয়েতে আছে 100 করে। 100 করে 100 100 এখানে 100 মানে 300 300 করে আছে 300 এক একটাতে। হ্যাঁ। এই খাঁচাগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু? আপনার দৈর্ঘ্য হইতেছে আপনার 5 ফিট আর প্রস্থ হইতেছে আপনার 2 ফিট। 2 ফিট। এগুলি তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? এগুলো আপনার এই 300 পাখির এগুলো আপনার খরচ পড়েছে প্রায় 4,500 5,000 এরকম। 4,500 5,000 টাকা আমি নিজেই তৈরি করেছি তো এখানে কিছু কম করেছি। আপনার নিজে মিস্ত্রি তৈরি খরচটা করেছেন, কোনো মিস্ত্রি খরচ আপনার এখানে হ্যাঁ। নাই, সে কারণে হচ্ছে খরচটা কম হয়েছে। 8,000 টাকার মধ্যে হচ্ছে আপনি খামার শুরু করলেন কোয়েল পাখি আনার মাধ্যমে। তারপরে হচ্ছে আপনার কেমন টাকা খরচ হয়েছে ধাপ বাই ধাপ যদি বলতেন? তারপরে তো আপনার এই ডিম পাড়া তৈরি আপনার ডিম আসছিল আমার প্রথম 35 দিন। আচ্ছা। 35 দিনে ডিম দেখা দেয়। আপনার 35 দিন ধরে আপনার ডিমের খরচ হয়েছিল এই 39,000 টাকা। 39,000 টাকা 1,000 পাখিতে। 1,000 হ্যাঁ। পাখিতে পুরুষ হয়েছিল কতগুলা? পুরুষ হয়েছিল আপনার 50-50 পুরুষ। 50-50 পুরুষ, মানে 500 পুরুষ 500 হ্যাঁ, মহিলা। এই মহিলা এবং পুরুষটা আপনি চিহ্নিত করছেন কতদিন বয়সে? 30 দিন পরে থেকে 30 দিন পর থেকে হচ্ছে আপনি 30 দিন পর থেকে যখন পুরুষ আর মহিলা চিহ্ন হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যে এই পুরুষ পাখি আমি কোথায় বিক্রি করবো। আচ্ছা এরকম মানে চিন্তা ভাবনা হয়ে গেল যে আমি তো মহিলাটি তো আমার এখানে ডিমই পারবে, কিন্তু পুরুষটি আমি কোথায় বিক্রি করবো, আমি পুরুষটি কি করবো, এরকম মানে একটা ইয়ে পড়ে গেলাম বা টেনশনে পড়ে গেলাম। আচ্ছা এরপর আমি অনলাইনে কিছু দিই, আচ্ছা, দেখি ad দেন। যে অ্যাড দিই যে মানে পুরুষ পাখি কারা কিনে, আচ্ছা মানে কার প্রয়োজন, এরকম নিউজ টুজ দেখি বা আমি নিজে অ্যাড দিই। এরপর আমার ময়মনসিংহ থেকে আর কিছু গাজীপুর থেকে মানে অর্ডার আসে প্রচুর, কিন্তু আমার অতগুলো পাখি ছিল না তখন। আসলে মাত্র আমার 500 মতন পাখি, পুরুষ পাখি। তখন ময়মনসিংহ একজনকে আমি 450 পাখি দিই, ডেলিভারি দিই। আচ্ছা ডেলিভারি দেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে ওই যে আমি 39,000 টাকা যা খরচ হইলো আপনার সব ভ্যাকসিনে যা কিছু আছে যাবতীয় সব হুম খাঁচা সহ আপনার 500 পাখি আমি বিক্রি করলাম 32 টাকা পিস। 32 টাকা হ্যাঁ। পিস, তাহলে 16,000 টাকার মতো আর প্রায়। 16,000 টাকার মতো আইসা বললো। আপনার 39,000 খাবার, এই আপনার খাঁচা এবং আপনার বাচ্চা আনা, বাচ্চার দাম সহ 39,000 টাকা মোট আমার খরচ হয়েছিল। মানে এখানে বিষয়টা হচ্ছে যে 39,000 টাকার মাধ্যমে হচ্ছে উনি খাঁচাগুলো তৈরি করেছেন, বাচ্চা আনছেন, বাচ্চার ডিমে পর্যন্ত নিয়ে আসছেন, মাত্র 39,000 টাকা খরচ হয়েছে। চিন্তা করেন যে 1,000 কোয়েল পাখির খামার শুরু করতে উনার মাত্র 39,000 টাকা লেগেছে, মানে প্রোডাকশনে আসতে, যেটা বলে যে প্রফিটে আসার সময় পর্যন্ত। হ্যাঁ এখানে উনার আবার এখান থেকে হচ্ছে পুরুষ পাখিগুলো বিক্রি করার মাধ্যমে 16,000 টাকা উনি পেয়েছেন। 16,000 টাকা থেকে একটু কম হবে, কারণ যেহেতু 450 পিস আপনি বিক্রি হ্যাঁ, করেছেন। তা আমরা যদি 450 পিস ধরে 15,000 টাকার মতো উনি পেয়েছেন, তাহলে এটা বাদ দিলে তাহলে এখানে প্রায় হচ্ছে আপনার 24,000 টাকার মতো ওনার। এখন হচ্ছে ডিম কেমন পাওয়া শুরু করলেন তখন? আমরা তখন আমার সব বিক্রি করার পর কিছু যে মারা গেছিল সবকিছু মিলাইয়া আপনার মহিলা বাকি ছিল 460টার মতন। 460টা। হ্যাঁ, আমি ওইখান থেকে 420টা তৈরি ডিম পাই। ডিম পান, হ্যাঁ 420টা 410টা এরকম ডিম পাই। আচ্ছা, আপনার তখন আমাদের এলাকায় ডিমের বাজার তখন আপনার 3 টাকা পিস ছিল। 3 টাকা পিস ছিল। 3 টাকা পিস আমি প্রথম বিক্রি করি। তাহলে 420টা ডিম পাইলে আপনি কত হলে বিক্রি করতে পারেন তখন প্রতিদিন? প্রতিদিন আমরা 410টার মতন ডিম বিক্রি করি। 410টা ডিম হলে ধরেন না 3 4 12 1200 টাকার উপরে। 1200 টাকা 1200 টাকার উপরে হচ্ছে আপনি ডিম থেকে পাচ্ছেন ডিম প্রতিদিন থেকে বাঁচি। 460টা পাখি থেকে আপনি হ্যাঁ। তখন। আচ্ছা, খাবার খরচ কত যাইতো আপনার? তখন খাবার খরচ হইতো আপনার 600 650 এরকম। 600 থেকে 650 টাকা খাবার খরচ। 460টা পাখিতে আপনার ডিম খরচ, ডিম থেকে পাইতেন হচ্ছে 1200 টাকা। হ্যাঁ 600 টাকা আপনার লাভ পার ডে। আপনার এখানে কিছু ওষুধের খরচ আছে। ওষুধ খরচ আছে, সব বাদ দিয়ে কত টাকা প্রফিট থাকতো? দৈনিক আর কি 500 550 টাকা থাকতো। 500 থেকে 550 টাকার মতো আপনার প্রফিট থাকতো। এই যে একটা বিষয় যে 1000 পাখি থেকে বিক্রি করলেন, বিক্রি করার মাধ্যমে মাত্র 24,000 টাকা ইনভেস্টের মাধ্যমে হচ্ছে আপনি পার ডে হচ্ছে 400 থেকে 500 টাকা প্রফিট করতেছেন। হ্যাঁ 460টা পাখি থেকে, তাও 1000 না, কিন্তু 1000 হলে কিন্তু এখানে আরো বেশি টাকা আরো প্রফিট বেশি হতো। টাকা। তো এরপর হচ্ছে আপনি কি করলেন? এরপরে আমরা দেখা যাচ্ছে মাস দুয়েক চলার পর আমাদের এলাকা যখন মানে সবাই জানলো মানে জানলো খাইলো পাখি ডিম টিম খাবার পর, যখন মানে একটা আছে না যে আমি দীর্ঘদিন ধরে খেতেছি, আমার একটু মানে অবক্তি হয়ে গেছে গা। প্রথমত আমাদের এলাকায় ছিল না তখন, তো ডিম চললো খুব, বাচ্চারা দেখলেই মানে কান্নাকানি করতো, ডিম নিত, জানাজানি হইলো। যখন 1-2 মাস যায়
তখন আর কি ডিমের চাহিদাটা কমে গেল। কমে যায়, হ্যাঁ। ডিমের চাহিদাটা খুব কমে যায়, যে আমি এই প্রায় 6,000-এর মতন ডিম আটকে যায় আপনার? আটকে যায়, ফালাই দিই, সব নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়, আচ্ছা। এরপর আমি চিন্তা করলাম যে এই এলাকার তো আমি এত ডিম বিক্রি করতে পারবো না। আচ্ছা। এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ লই যে এই ডিমের মানে ডিলার কি, মানে পাইকার কি, যারা কিনে নেয়, মানে সব বেশি বেশি আকারে, যে 5-10 হাজার এরকম ভাবে কিনে নেয় কি। পরে খুঁজতে খুঁজতে আপনার 2টা ডিলার পাই। আচ্ছা। যারা মানে প্রত্যেক দিন 5 থেকে 10 হাজার ডিম কিনে। আচ্ছা। তাদের সাথে যোগাযোগ করে দেখা যাচ্ছে আপনার আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে তাদেরকে ডিম দিয়ে আসেন গিয়ে আপনি। 4 দিনে দেওয়া যাচ্ছে 1800 পিস ডিম। 1800 পিস, মানে 4 দিনে 1800 পিস, 1800 পিস, 5 দিনে 1800 পিস এরকম ডিম আমি 20 কিলোমিটার দূরে দিয়ে আসেন। এই যে পরিশ্রম আপনি শুরু করলেন মানে বিক্রির জন্য, তখন কত করে বিক্রি করতেন? তখন আমরা ডিলারের কাছে বিক্রি করে দিলাম, তখন আমরা 2 টাকা 30 পয়সা, 40 পয়সা। আচ্ছা। পর আস্তে আস্তে আমরা 70 পয়সা ধরে ডিলারের কাছে বিক্রি করলাম। আচ্ছা, 2 টাকা 70 পয়সা পর্যন্ত আপনি বিক্রি করছেন প্রতি পিস। আচ্ছা। এরকম ভাবে চলতে চলতে এখন মোটামুটি আমি পাখিও বাড়াই, যেহেতু তারা ডিম নিতেছে। আমি দেখতেছি তারা ডিম নিতেছে, আমার ডিম কোনো আটকেছে না। 3 দিন 4 দিন পর আমি ডিম বিক্রি করতে পারতেছি। এরপর আমার আরো পাইকার আছে, তারাও যোগাযোগ করে আমার সাথে যে ডিমের জন্য। আচ্ছা। আমিও মূলত ওই প্রথম আমি নিজে একটা ইনকিউবেটর বানাই। আচ্ছা। ছোট করে ওই আমরা 100 ডিমের, এখান থেকে আমি 2-3 বার বাচ্চা ফুটাই আমার আর কিছু পাখি বাড়াই। এরপর আমি ওই পাখি বাড়ার লিগা আমি একটা ইনকিউবেটর কিনে আনি 1200 ক্যাপাসিটি। এরপর থেকে মোটামুটি বাইরেও সেল করতেছি ডিম বাচ্চা, আমার নিজের নিকেও রাখতেছি। আচ্ছা। এরপর আমার এখন 5-6 হাজার পাখি আর কি अवेलेबल থাকে আপনার কাছে এখন, বাচ্চা সহ যেটা বলা চলে। এই যে সাদা পাখিগুলা কি এরিয়া আলাদা জাত কিনা? না, এটাও আপনার অরিজিনাল জাপানি জাতের। এটা 3টা কালার হয় সাদা। তার মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি, এখানে কোনো ক্রস নাই বা জাম্বো কোয়েল পাখি যেগুলো আছে এগুলি নাই, সম্পূর্ণ অরিজিনাল কোয়েল পাখি আপনার, অরিজিনাল 100%। কেউ যদি মানে 100% মহিলা পাখি দিয়ে খামার শুরু করতে চায় তাহলে কিভাবে বাচ্চা কালেক্ট করলে সুবিধা হবে? কেউ যদি 100% মহিলা পাখি দিয়ে খামার করতে চায় তাহলে আপনার আপাতত 30 দিন প্লাস বয়স হইলে নিতে হবে। 30 দিন বয়স প্লাসের ও যেগুলো আছে ওগুলো নিতে হবে। এগুলি কি আপনার কাছ থেকে পাবে? হ্যাঁ, এগুলো আমার কাছে পাবে, अवेलेबल আছে যে কোনো বয়সে। আচ্ছা, যে কোনো বয়সে আপনি দিতে পারবেন। আচ্ছা, এটা যদি বলতেন যে 30 দিন প্লাস বয়সে বাচ্চাগুলোর দাম বা পুলেটগুলোর দাম কি রকম হয়? আপনি 100% মহিলা পাখি নিলে আপনি 50 থেকে 55 টাকার মধ্যে পড়ে। 50 থেকে 55 টাকার মধ্যে হচ্ছে হয়। তাই যদি জিরো বয়সে নেন আপনারা তাহলে কিন্তু এখানে 50% পুরুষ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি জিরো বয়সে না নেন তাহলে যদি একবার 100% মহিলা নেন সেখানে মহিলা পুরুষ হওয়ার সম্ভাবনা থাকবে না, সেক্ষেত্রে আপনার ইনভেস্ট একটু বেশি লাগবে, কারণ এখানে তার পুরুষগুলো বিক্রি করে দিতে হয়, অনেক বিষয় আছে। সবকিছু মিলিয়ে হচ্ছে তো আমরা একটা জিনিস বলতে চাই যে 1000 যদি শুরু করতে চাই, যদি কেউ যদি পুলেট থেকে শুরু করতে চায় তাহলে 1000 পাখির জন্য মিনিমাম হচ্ছে মানে 50,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে তার। মানে এটা হচ্ছে মানে 30 দিন প্লাস বয়স, মানে 5 দিন বা 6 দিন পর থেকে হচ্ছে তার ডিমের প্রোডাকশন শুরু হবে, ঠিক না? তার প্রফিট শুরু হবে আর কি। তাহলে যদি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই আমি ডিম বিক্রি করব কোথায়? এই ভাইও কিন্তু ডিম বিক্রি করার জন্য প্রথমে হচ্ছে মানে জায়গা খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু পর্যায়ক্রমে উনি খুঁজতে কিন্তু জায়গা তৈরি করে নিয়েছেন, এখন ওনার ডিম বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না। তো আপনি যদি উদ্যোক্তা হতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার জায়গাগুলো আপনারই তৈরি করে নিতে হবে, বের করে নিতে হবে কোন জায়গায় আপনি বিক্রি করবেন, কোন জায়গায় পাখি বিক্রি করবেন, কোন জায়গা থেকে পাখি ক্রয় করবেন, কোন জায়গা থেকে খাদ্য ক্রয় করবেন, কোন জায়গাতে আপনি হচ্ছে ডিম বিক্রি করবেন, সকল কিছু আপনার নিজ দায়িত্বে হচ্ছে বের করে নিতে হবে। কারণ আপনার উপজেলায় কোন জায়গায় হচ্ছে কারা হচ্ছে ডিম ক্রয় করে বা পাখি ক্রয় করে সেটা আপনার উপজেলার মধ্যে আপনি খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে আব্দুল আল নোমান ভাইয়ের কাছে কিন্তু এখন আপনারা কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। একবার জিরো বয়সী বাচ্চাটা আপনারা চাইলে বুকিং দিয়ে নিতে পারবেন, তারপর হচ্ছে পুলেট চাইলে নিতে পারবেন, পাশাপাশি হচ্ছে ডিম চাইলেও আপনারা নিতে পারবেন, যেটাকে বলে বীজ ডিম, যেটাকে বলে বীজ ডিম আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। আর ভাইয়ের লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি, ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা বাবুগঞ্জ বাজারের পাশে বড়বিলা বলে এটাকে, এলাকাটার নাম বড়বিলা এলাকায় ভাইয়ের বাসা। এখান থেকে আপনারা এসে সরাসরি ক্রয় করে নিতে পারবেন। আমরা যেটা বলতে চাই যে যদি 55,000 টাকা দিয়ে আপনি শুরু করেন, আপনি যদি এই খাঁচাগুলো তৈরি করতে কেমন টাকা খরচ হতে পারে? 4 থেকে 5 হাজার টাকা হলে
যেমন ধরেন 3 থাকার খাঁচা যদি তৈরি করেন 300 করে পাখি পালন করতে পারবেন। তো আপনি এভাবে যদি লম্বা করে করেন, দেখা যাচ্ছে আমরা যদি 4,000 টাকা করে ধরি তিনটা বা 4টা ধরেন 12 থেকে 13,000 টাকার মতো আপনার খরচ হবে। মানে 1000 মুরগির খাঁচা তৈরি করতে যদি কাঠ দিয়ে তৈরি করেন, আরো কম খরচও করতে পারবেন। যদি কাঠ আপনার নিজের হয়, আপনি যদি নিজে মিস্ত্রি হন, তাহলে আরো কম খরচে করতে পারবেন। এই যে এখানে হচ্ছে 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করেছেন ডিম আটকানোর জন্য। পাশাপাশি হচ্ছে এখানে পাইপগুলো বাইরে থেকে ক্রয় করেছেন, আর নেটগুলো ক্রয় করেছেন, ভাই সম্পূর্ণ নিজেই সবকিছু করেছেন। এই সিস্টেমে আপনারা চাইলে করতে পারবেন। তাহলে এখানে 12 থেকে 13,000 টাকা আপনার হচ্ছে এটার দেখা গেছে খাঁচা বাবদ খরচ হবে। 50,000 টাকা যদি ধরে আমরা ফুলের পাখি ক্রয় করার মাধ্যমে, তাহলে ধরেন 60 থেকে 65,000 টাকার মাধ্যমে হচ্ছে আপনি খামার শুরু করতে পারবেন। যদি ডিমের যদি আপনি সঠিকভাবে যদি বিক্রি করতে পারেন, তাহলে বর্তমান সময়ে যদি বলি যে সবকিছু বাদ দিয়ে কত টাকা করে ডিম চলতেছে এখন পার পিস? এখন 2 টাকা 60 পয়সা ডিম চলতেছে। 2 টাকা 60 পয়সা ডিম চলতেছে। বর্তমানে 1000 পাখির জন্য কত কেজি খাবার যাবে? 1000 পাখির নিগা আপনার 25 কেজি খাবার লাগে। প্রতিদিন 25 কেজি খাবার লাগে। লেয়ার 1 ফিট খাওয়ান আপনারা? হ্যাঁ, লেয়ার 1 ফিট। লেয়ার 1 ফিট হচ্ছে 2400 থেকে 2500 টাকা ব্যাগ আপনার কিনতে লাগবে। আপনি যদি 2500 টাকা ধরেন, 1250 টাকা হচ্ছে আপনার প্রতিদিন খাবার খরচ যাবে। 1000 পাখি থেকে কতগুলো ডিম পাবে? 1000 পাখি থেকে আপনার 950 920 950 থেকে 920। আমরা যদি 900 ধরি, 2 টাকা 60 পয়সা করে ধরলে 2200 প্লাস হচ্ছে এখানে ডিম থেকে আপনি পাবেন। 1200 টাকা আপনার খরচ হবে। এর সাথে যদি আরো 300 টাকা যদি আমরা ওষুধ খরচ ধরি, 300 টাকা পার ডে ওষুধ খরচ জানা। মাঝে মাঝে হচ্ছে এগুলিকে অ্যান্টিবায়োটিক্সের ডোজ করতে হয়, আর হচ্ছে মাঝে মাঝে কিছু সমস্যা জিঙ্ক খাওয়াইতে হয় বা ইসেল খাওয়াইতে হয়, ভিটামিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে এই ধরনের ওষুধ খাওয়াতে হয় তাদের শরীরের কন্ডিশনটা ভালো রাখার জন্য, যেহেতু ছোট পাখি প্রতিদিন ডিম দেয় তারা, সেই ক্ষেত্রে। তো আমরা যদি 200 থেকে 250 টাকা পার ডে খরচ হতে পারে, তারপর আমরা 300 টাকা যদি ধরি, তারপরও হচ্ছে 1000 পাখি থেকে বর্তমান সময়ে 600 থেকে 700 টাকার মতো প্রফিট করা সম্ভব। আমরা যেটা দেখতেছি, যদি আপনি সঠিকভাবে ডিম বিক্রি করতে পারেন, সঠিক জায়গা যদি আপনি বের করে নিতে পারেন, এই পাখিগুলো কতদিন ডিম দেয়? আমরা 14 থেকে 15 মাস পর্যন্ত ডিম দেয়। এরপরে ডিমের পার্সেন্টটা কমে আসে, কিন্তু ডিম 14 থেকে 15 মাস কি ডিম পাড়া শুরু থেকে দেয়? হ্যাঁ, ডিম পাড়া শুরু থেকে। ডিম পাড়া শুরু থেকে, হ্যাঁ। তার মানে হচ্ছে 14 থেকে 15 মাস যদি ডিম পাড়া থেকে শুরু থেকে দেয়, তাহলে তার পরে থেকে পার্সেন্ট কমে আসে। হ্যাঁ, পার্সেন্ট এই টাইম পর্যন্ত কত পার্সেন্ট ডিম দেয়? আপনার 90 প্লাস থাকে সব সময়। 90 প্লাস থাকে। আমি তো অনেক শুনছি যে 90% প্লাস পায় না ডিম। আপনার ওটা হচ্ছে আপনার খাবার আপনার পরিচালনার উপরে। আপনি যদি ঠিকমতো তাদেরকে খাবার যত্ন মতো করেন, ঠিকমতো মানে খাবার দিতেছেন ঠিকমতো, আপনার মেডিসিন দিতেছেন ঠিকমতো। আচ্ছা, মেডিসিন বলতে আপনি কি কি দেন? আমি যদি একটা সাপ্তাহিক হিসাব নিতে চাই, আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন আপনার জিঙ্ক ভি, এডি3 আর ইসেল। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে 3 দিন খাওয়াই। এটা প্রত্যেক সপ্তাহে 3 দিন করে চলে। 3 দিন করে চলে। পার লিটারে কত করে দেন? এক করে দিন, 1 মিলি করে দেন। 1 লিটারে 1 মিলি এভাবে দেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিস্টেম। এটা যখন আমরা রিজেক্ট বিক্রি করতে যাব, কেমন টাকা পাবো? তখন আপনার 30-35 টাকা এরকম থাকে। 30-35 টাকা করে বিক্রি করতে পারবো। 1 বছর যদি আমরা হিসাব করি, 1 বছর পরে যদি আমরা বিক্রি করি 30-35 টাকা। ডিমের বাজারটা কখন কম বেশি হয়? আপনার শীতের টাইমে একটু ডিমের বাজারটা খুব বেশি থাকে, ভালো থাকে। গরমের সিজনে আপনার ডিমটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মানে সব টাইমে বিক্রি করে দিতে হয়, যে কারণে এটা চাহিদাটা একটু কম থাকে। এই টাইমে চাহিদা একটু কম থাকে। আর গরমের সিজনে মানুষ আর কি ছোট বাচ্চা বলেন, বড় লোক মানে সবাই আর কি পাখিটা মানে পাখি ডিমটা একটু খুব কম খায়। মুরগি ডিম কোন, হাঁসের ডিম কোন, সব ডিমই একটু খুব কম খায় গরমের সিজনে। শীতের সময় তো আপনার ফুটপাতে বলেন যে কোনো জায়গাতেই আপনার ডিম সিদ্ধ করে বিক্রি হয়, কিন্তু গরমের দিন তার হয় না। মানে 1 বছর পরে যদি আমি পাখিগুলো বিক্রি করি রিজেক্ট হিসাবে, মর্টালিটি তো হয়, মৃত্যুর হার তো থাকে। কত পার্সেন্ট মৃত্যুর হার থাকে? আপনার এটা আপনি যদি ঠিকমতো সঠিকভাবে পরিচালনা করতে পারেন, আপনি যদি দেখেন যে প্রত্যেকটা দিন আপনি দেখলেন যে খাঁচার ভিতরে ফুসকি দিয়ে দেখলেন যে কোনো পাখি দুর্বল আছে নাকি, কোনো পাখি অসুস্থ আছে নাকি, যেটা একটু দুর্বল আছে সেটা বাই করে আপনি একটু দেখলেন যে কি সমস্যা লিগা, মানে আপনার পায়ে ব্যথা পাইছে নাকি কোনো গাড়ে ব্যথা পাইছে নাকি তাদের ডিম আঁকতেছে। যদি আপনি সবকিছু পরিচালনা ঠিকমতো করতে পারেন, আল্লাহর রহমতে কোনো পাখি ক্ষতি হবে না। তারপর কত পার্সেন্ট ক্ষয় হতে পারে? 10%। 10%। তাহলে 1000 পাখি হলে 900 পাখি আমরা রিজেক্ট পাবো। হ্যাঁ, 900 পাখি যদি আমরা 30 টাকা করে বিক্রি করি, প্রায় 27000 টাকার মতো। 27000 টাকা। তাহলে আমি 65000 টাকা ইনভেস্ট করলাম, 27000 টাকা কিন্তু আমি ব্যাক পাবো। ব্যাক পাইলে এখানে আপনার বাকি যে টাকাটা থাকবে সেটার মধ্যে হচ্ছে আবার খাঁচা থাকবে আপনার। তাহলে খুব বেশি টাকা না, 30 থেকে 30000 টাকা প্লাস হচ্ছে আপনার এখানে ইনভেস্ট হয়তো বা হইতে পারে।
30,000 টাকার কমও হইতে পারে, যেহেতু খাঁচাটা আমরা 12,000 টাকা ধরেছি। এরপর হচ্ছে প্রতি মাসে হচ্ছে যে যদি আপনি সঠিকভাবে ডিমটা বিক্রি করতে পারেন, সবকিছু যদি একুরেট থাকে, 2 টাকা 60 পয়সা হিসাব করে আমরা দেখলাম যে 15,000 প্লাস আমাদের এখান থেকে প্রফিট হচ্ছে। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনটা, সব এলাকায় কিন্তু এই পাখির ডিম বিক্রি করা যায় না, সকল এলাকায় এই পাখি সেভাবে চলেও না, এই জন্য অনেকেরই সমস্যা হয়। তবে হ্যাঁ, আপনি যদি আপনার জায়গা থেকে অবস্থান তৈরি করে নিতে পারেন, পাইকার রেডি করে নিতে পারেন, তাহলে এটা কোনো সমস্যাই না। তো আব্দুল্লাহ আল নোমান ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা ঘরে বসে না থাইকা, বেকার না বসে থাইকা, আপনার কিছু টাকা হইলেও মানে কিছু হইলেও আপনারা করেন। যেরকম আমি শুরু করেছি বিদেশ থেকে আইসা, আমি 1000 পাখি দিয়ে শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার এইখানে 5000 প্লাস পাখি আছে, এবং পুলেট, বুডিং কমপ্লিট বাচ্চা, জিরো বাচ্চা, সব বয়সী বাচ্চা আছে। আমার প্রত্যেক সপ্তাহে 3000 প্লাস জিরো বাচ্চা বাইর হয়। আপনারা যদি ঘরে বসে না থাইকা যারা লেখাপড়া করতেছেন, তারাও করতে পারেন চাইলে। ছাদের উপরে বা বাড়ির কোনায় আপনার 1000 বা 500 পাখি দিয়ে যদি শুরু করেন, দেখা যাচ্ছে আপনার লেখাপড়া করলেও ওই 500 পাখি দিয়ে যদি শুরু করে, এই দেখা যাচ্ছে আপনার লেখাপড়া খরচটা বাইরে আসবে, এটা থেকে তার হাত খরচটা বাইরে আসবে। এটা তো পরিশ্রমও বেশি না। আপনার সকালে যদি আপনি খাবার পানি দেন, আবার দেখা যাচ্ছে 11টা 12টার দিক দিয়ে আবার খাবার পানি দিলেন, আবার বিকালে খাবার পানি দিলেই বেশ। এটাই হচ্ছে এটাই। কাজ। এটাই রাত্রে একটু বাতি দিয়ে রাখলেন, এটাই শেষ। এটাই শেষ কাজ। আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলি যে আপনারা যদি ঘরে বসে না থাইকা আপনি কিছু কিছু করেন, আপনি 500 পাখি দিয়ে শুরু করেন বা 100 পাখি দিয়ে 200 পাখি দিয়ে আপনি শুরু করেন, আল্লাহর রহমতে আমার মতনও আপনারা আগে যেতে পারবেন। জি নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর নোমান ভাইয়ের ফার্ম ভিজিট করার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাবো। পাশাপাশি হচ্ছে যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে, ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভাইয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন, সেটা ভাইয়ের সাথে কন্ডিশন করে আপনারা নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।